ছুটি শেষে ব্রাহ্মণবাড়িয়ার শরীয়তুল্লাহ সৌদি আরব ফিরে যাবেন। 21শে এপ্রিল তার ছুটির মেয়াদ শেষ হচ্ছে। 16ই এপ্রিল থেকে ঘুরছেন, কিন্তু এমিরেটস এয়ারলাইন্স তাকে নিচ্ছে না। প্রতিদিনই গুলশানে এমিরেটস অফিসে খোঁজ নিচ্ছেন। সময় মতো যেতে না পারলে সে দেশে ঢুকতেই পারবেন না। আমার আর একদিন আছে আমার ভিসা, বুঝতে পারছেন? তো আমি 6 দিন থাকতে আমি রিটার্ন টিকিট কাটছিলাম আপ ডাউন ইমারাত থেকে। তো ইমারাতে করলো কি যে ক্যান্সেল দিছে, দুবাই যে এয়ারপোর্টে যে পানির কারণে আপনার সমস্যা দেখা দিছিল, তো ক্যান্সেল ওকে। তো আমি 16 তারিখে আইছিলাম। 16 তারিখে আসার পরে 17 তারিখে আমার ফ্লাইট ছিল, তো 17 তারিখে ক্যান্সেল ইজ ওকে। তখন ওরা আমার একটা টোকিং দিছে, টোকিং দিয়ে বলছে যে তোমরা গুলশানে যাও। পরে গুলশানে আসলাম, আসার পরে আমার প্রথম এই টিকিটটা দিছিল, ঠিক আছে? এই টিকিটটা দিছিল, বলছে যে এত তারিখে ফ্লাইট ওকে। তো 19 তারিখে টিকিট দিছিল। পরে আমি 19 তারিখে আবার গেলাম এয়ারপোর্টে। 19 তারিখে গেছি, পরে 19 তারিখের এই ফ্লাইটও ক্যান্সেল। তখন আমি এই এয়ারপোর্টেই ছিলাম, এয়ারপোর্টের সামনে হোটেলে। তো আমি আজকে আবার গুলশানে আসলাম, গুলশান থেকে আবার আরেকটা টিকিট ধরাই দিছে, বলছে যে এইটা কালকে সকালে কনফার্ম। তখন যদি কালকে সকালে কনফার্ম না হয় তাহলে তো আমার ভিসাটা বাতিল। আমার কালকের দিনে জাস্ট কালকের দিন বাকি আছে আমার ভিসাটা। তো আমি স্যারদেরকে বললাম যে আমার ভিসার মাসুল কে হবে? বলছে যে আমরা এটলিস্ট আর কিছু করতে পারবো না। গুলশান লিংক রোডে সাউথ ব্রিজ স্কোয়ারে এমিরেটসের অফিস। প্রতিদিন শত শত বাংলাদেশি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সেখানে টিকিটের জন্য অপেক্ষা করছেন। এয়ারপোর্টে আবার যাওয়ার পরে তখন এয়ারপোর্ট থেকে আমাকে বললো যে না, অনবোর্ড সব ফ্লাইটগুলো বুকিংগুলো আবার ক্যান্সেল করে দিছে ওরা এমিরেটসের পক্ষ থেকে। 21 তারিখে আমার ভিসা শেষ হয়ে যাবে, বলতে ক্যান্সেল হয়ে যাবে, আমি আর সৌদি আরব ঢোকাতে পারবো না। আমি এই যে 3 দিন ধরে ঢাকাতে আছি, 17 তারিখ থেকে আমার 24,000 টাকা শেষ। প্রবল বৃষ্টিতে বিমানবন্দর পানিতে ডুবে যাওয়ায় বাকি বিশ্বের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছিল দুবাই। সব ধরনের ফ্লাইট বাতিল করা হয়। বাংলাদেশি ট্রানজিট যাত্রীদের কেন ফ্লাইট দেওয়া হচ্ছে না তা জানতে যাই গুলশানে এমিরেটস অফিসে, কিন্তু কেউ কথা বলতে রাজি হয়নি। এমিরেটস ছাড়াও বিমান বাংলাদেশ ও ইউএস বাংলা এয়ারলাইন্স সরাসরি ফ্লাইট পরিচালনা করে দুবাইয়ে। ইউএস বাংলা কোনো ফ্লাইট বাতিল না করে রিশিডিউল করেছে। অনেক খুশি লাগতেছে, আলহামদুলিল্লাহ, আল্লাহকে শুকরিয়া আদায় করতেছি। এর আগে 2বার ডেট দিছিল, 2টা ডেট ক্যান্সেল হয়ে গেছে। কালকে ডেট ছিল, আজকে আবার ডেট দিছে। 19 তারিখে একটা ডেট ছিল, সেটা তো হয় নাই, তবে আজকে আবার ডেট দিছে, দেখা যাক কি হয়। আমরা 3টা ফ্লাইটকে আসলে রিশিডিউল করেছি, আমরা আসলে ক্যান্সেল করিনি। প্যাসেঞ্জারদেরকে পরিস্থিতিকে সমস্ত কিছু আসলে মেসেজ আমরা আর্লি আসলে ডেলিভার করার চেষ্টা করেছি। বাট বাস্তবতা হচ্ছে যে এই ধরনের পরিস্থিতির কারণে আসলে এটা আনসার্টেনিটি তো কাজ করি, বাট তারপরে আমরা প্যাসেঞ্জারদেরকে আপডেট রাখার চেষ্টা করেছি। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সও যাত্রীদের নিয়ে দুবাইয়ের উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছে। নিয়াজ মোর্শেদ, মাছরাঙা সংবাদ, ঢাকা।